এখন আমি বানাবো শুকনো বড়ুই আর তেঁতুলের আচার। আমার তো জিভে পানি অলরেডি চলে আসছে। শুকনো বড়ির মধ্যে অনেক বালি থাকে, তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, বালিগুলো নিচে ঝরে গেছে। তারপরে আমি ভালো করে ধুয়ে আবারও ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টার জন্য। এখানে আমি কিছু পানি গরম করেছি। এখন এই যে ভিজানো শুকনো বড়িগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি। বড়িগুলো যদি ধরেন পাকা বড়ি থেকে 2-1 দিনে শুকানো বড়ি হতো, তাহলে এই প্রসেসটা করতে হতো না, তখন আপনি ডাইরেক্ট আচার বানিয়ে ফেলতে পারতেন। কিন্তু এই প্রসেসটা শুধু বেশি শুকনো বড়ির জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিব। আমি কাঠি দিয়ে নেড়ে নেড়ে বড়িগুলোকে একটু ভেঙে দিয়েছি, যেন মশলাটা বড়ির ভিতরে যায়। আর শুকাবো না, এই পানিটুকু রাখবো। কেন রাখবো এই পানিটুকু আমি পরেই জানাবো। আর এখন আমি একটু মশলা ভাজি করে নেই। ফ্রাই প্যানটা মুছে একটু শুকিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, সুন্দর একটা গ্রান আসবে, তারপরে নামিয়ে নিব। তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিব। 1 কাপ সরিষার তেল, চুলাটা থাকবে মিডিয়াম অ্যান্ড লো হিটের মাঝামাঝি। 1 চা চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়ন কিন্তু গুঁড়া করে নিয়েছি, এর জন্য এখন কম দিয়েছি। পাউডার রসুন 2 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, চুলাটা এখন মিডিয়াম আঁচে আছে। লবণ 1 চা চামচ, ঝালমরিচ 2 টেবিল চামচ। এখন আমি তেঁতুল দিব। তেঁতুলটাকে আমি পানি দিয়ে একটু মেল্ট করে নিতে পারতাম, কিন্তু বড়ির মধ্যে অনেক পানি আছে, তাই আমি আর তেঁতুলটা পানি দিয়ে মেল্ট করি নাই, ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর জিরা যে ভাজি করে গুঁড়া করে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে চিনি দিয়েছি 1 কাপ, তারপর আমি দেখব যে কেমন হয়েছে। আমি টক ঝাল মিষ্টি রাখবো এই আচারটা। আমি এভাবে চিনি 1 কাপ 2 কাপ করে 3 কাপ চিনি দিয়েছি। পানি একদম কমে গেছে। চুলার হিটটা এখন আমি রাখবো মিডিয়াম অ্যান্ড লো এর মাঝামাঝি। মিষ্টি জিরা 1 টেবিল চামচ, আমি এটাকে টেলে তারপর পাউডার বানিয়ে রেখেছি। চুলাটা এখন একদম কমিয়ে রাখবো, পুরো পানিটা যেন শুকিয়ে যায়। এই তো হয়ে গেছে। এখনো খাওয়া যাবে, বাট 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর খেলে বেশি মজা হয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।